আপনি যদি পাওনাদার হয়ে থাকেন তাহলে স্যার রুমে নাই, অফিসের বাইরে গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। ওনার কিছু পাওনা টাকা হাই যদি ওনাকে দেওয়ার জন্য এসে থাকি তাইলে স্যার রুমের ভিতরে আছেন। আসলে স্যার আমি সেই অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে আসছি। বাবা বাবা, আমার সাথে দেখা করার অনুমতি নিতে আমারই কাছে আসছেন? সেই দায়িত্ব বোধ থেকে তো স্যার কইতেছি আমার বেতনটা বাড়াইয়া দিতে। অসম্ভব। গত 6 মাস আগে তোমার বেতন বাড়াইয়া দিছি, বছর না গেলে বেতন বাড়ানোর কথা বলতেই পারবা না। তাইলে স্যার এই বছর না যাওয়া পর্যন্ত আমি চলমু কেমনে? আপনি না বলে গেলাম স্যার পাশের বিল্ডিং আগুন লাগছিল, একটু দেখে আসি। আগুন লাগা দেখতে গেছিল নাকি তামাশা দেখতে গেছিল? স্যার আগে কেমনে রাজি করাই? ম্যাডাম বাসায় যে ম্যাডাম রে ধরি, ম্যাডাম যদি স্যারের কইতে পারে তাইলে স্যার আমার বেতন না বাড়াইয়া পারবো না। আসসালামু আলাইকুম স্যার। আসবো স্যার? ওয়ালাইকুম আসসালাম। কে? কি ব্যাপার, আপনি ভিতরে ঢুকলেন কেমন? দরজা খোলা দেখলাম স্যার, ভাবলাম আপনি ভিতরে আছেন তাই। তাই অনুমতি না নিয়ে ঢুক করে একজনের রুমে ঢুকে গেলেন কেন? দরজার পাশে লেখা দেখেন নাই রুমে প্রবেশের পূর্বে অনুমতি নিন? জি স্যার দেখছি। তারপরও আপনি ঢুকে গেলেন? আসলে স্যার আমি সেই অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে আসছি। বাবা বাবা, আমার সাথে দেখা করার অনুমতি নিতে আমারই কাছে আসছেন কেন? দরজার পাশে কোনো লোক ছিল না? জি না স্যার, দরজার সামনে কারো না দেখেই তো আমি। তাহলে আমার পিয়নটা গেল কোথায়? মুকলেশ, মুকলেশ, এই মুকলেশ! কি ব্যাপার, কই গেছিলা? দরজার ডিউটি বাদ দিয়া কোথায় গেছিলে? কেন স্যার আপনি আমার চিঠি পোস্ট করতে পাঠাইলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি পোস্ট করতে পাঠিয়েছিলাম। তা চিঠি পোস্ট করেছো? স্যার চিঠি তো পোস্ট করতে পারলাম না। কেন? যাইয়া দেখি ডাক বাক্সের মুখে তালা জ্বলতেছে, মনে করলাম আজ পোস্ট অফিস বন্ধ কিনা। কি? আরে গরু, ডাক বাক্সের মুখে তালা সবসময় দেওয়া থাকে। চিঠি পোস্ট করতে হয় উপরের ফাঁক দিয়ে, সেটাও জানো না? কেমনে জানবো স্যার, এই মাত্র আপনি আমার গরু কইলেন, গরু থেকে এইসব জানে? আরে এই গাধারে নিয়ে আজ আমি কি করব? একটা কোন স্যার, হয় গরু কোন নয় গাধা কোন। মুখে মুখে কথা বলো। গেট আউট, গেট আউট। জি। আর বলবেন না, এমন বোকার গাধা সব সময় এরকম করে। বসেন তো, বলেন আমার কাছে কেন এসছেন? স্যার আমি একটা লাইসেন্সের জন্য আসছি। কিসের লাইসেন্স? একটা কামানের লাইসেন্স। কিসের লাইসেন্স? অনুগ্রহপূর্বক আমাকে যদি একটা কামানের লাইসেন্স দিতেন স্যার। কি বলেন সাহেব, লোকে চায় বন্দুক, পিস্তল, রিভলভারের লাইসেন্স, আর আপনি চান কামানের লাইসেন্স? কামান দিয়ে আপনি কি করবেন? আচ্ছা, আপনি কি সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগে চাকরি করতেন? জি না স্যার, দরখাস্তটা করছি একটা পুরানো অভিজ্ঞতা থেকে। কিরকম অভিজ্ঞতা থেকে? এই গত বছর আমার বোনের বিয়ে দিছে, বিয়ের অনুষ্ঠানের জন্য 5 মণ চিনির পারমিট চাইছিলাম, পাইছি মাত্র 5 কেজি। এইবার ভাবলাম একটা কামানের লাইসেন্সের দরখাস্ত করি, অন্তত একটা পিস্তলের লাইসেন্স তো পাবো। আমার ব্যাপারটা একটু মানবিক কারণে বিবেচনা করেন, যে বাজার এই বেতনে তো সংসার চালাইতে পারতেছি না, এমনি 4টা পোলাপান, গত মাসে আবার আরেকটা ছেলে। সেই কাপড় তো তুমি আমার কাছ থেকে নিতে পারো না মিয়া মকলেশ। সন্তান জন্ম দিয়েছো তুমি, তার দায় দায়িত্ব তোমার। সেই দায়িত্ব বোধ থেকে তো স্যার কইতেছি আমার বেতনটা বাড়াইয়া দিতে। অসম্ভব। গত 6 মাস আগে তোমার বেতন বাড়াইয়া দিছি, বছর না গেলে বেতন বাড়ানোর কথা বলতেই পারবা না। তাইলে স্যার এই বছর না যাওয়া পর্যন্ত আমি চলমু কেমনে? আমার তো আর কোনো উপায় নাই। এই কোম্পানিরও কোনো উপরিয়ায় নাই। এই কোম্পানি যা বিজনেস করে, জেনুইন বিজনেস করে, সলিড বিজনেস করে, কোনো চুরি বাটপারি করে না। আর তুমি তো জানো আমরা যা কামাই হালাল কামাই। তা তো জানি স্যার, এই হালাল কামাই থেকে বেতন পাই দিই খাই, এত কম বেতনে আপনার এখানে চাকরি করি। আমার আব্বা ছিলেন স্কুল শিক্ষক, তিনি বলতেন হারাম কামাইয়ে কোনো বরকত নাই, কিন্তু এই হালাল কামাই থেকেও তো কোনো বরকত পাইতেছি না স্যার। পাইবা কেমনে? হ্যাঁ, বরকত পাইবা কেমনে? ঘরের বরকত যদি বাড়াইয়া চলো, তাইলে কি অফিসের বরকতে কাম চলবো? কাম হইব না। শোনো, এই বেতন বাড়ানোর কথা না ভাইবা, ফ্যামিলি না বাড়ানোর কথা ভাবো। আমি একটু বাইরে যাইতেছি, যদি কেউ আসে বসতে পারবা, ঠিক আছে? হ্যাঁ।
সারাকে কেমনে রাজি করাই? ম্যাডাম, বাসায় যে ম্যাডাম রে ধরি, ম্যাডাম যদি স্যারের কইতে পারে তাইলে স্যার আমার বেতন না বাড়াইয়া পারবো না। সব ঠিক আছে কই কে? আমি ওই স্যারের অফিসে কাজ করি। তো কারে চাই? ম্যাডাম আমার সাথে দেখা করতে আসছি, তারা ডাইকা দেও। ম্যাডাম আম্মা মানে? ম্যাডাম আমার মানে এই বাসার ম্যাডাম, মানে আমার স্যারের ওয়াইফ। আমার দেখা তোমার কি মনে হয়? খাইছে আমারে, রং নাম্বারে মাইরা দিছি, ইনি তো ম্যাডাম মনে হইতাছে। মানে আমি মনে করছিলাম আপনি বুঝি তার মেয়ে, তাই কইছিলাম আপনার আম্মার একটু ডাইকা দিতে। সত্যি বলতেছো তো? আমারে আমার মেয়ের মতো লাগে? মেয়ের মতো লাগে মানে? আপনি আর আপনার মেয়ে পাশাপাশি খারাইলে মনে হইব আপনি বুঝি তার মেয়ে। আসো আসো, ভিতরে আসো। তা কি কাজের জন্য আসছো? আল্লাহ সারছে, কামটা মনে হয় হইব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কখন আসলাম? ওই যে আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, তার একটু পরেই আসছে। আমি তো একটু আগেই নামাজ পড়তে গেলাম। আমিও স্যার একটু আগেই আসছি। না কইলা, কই যাও কত? আপনি না বলে গেলাম স্যার পাশের বিল্ডিংয়ে আগুন লাগছিল, একটু দেখে আসি। আগুন লাগা দেখতে গেছিলা নাকি তামাশা দেখতে গেছিলা? কি দেখলা? দেখলাম স্যার উর্পে থেকে হুড়াহুড়ি করে নামানোর সময় 4 জন মরে গেছে। হায় হায়, কও কি? 4 জন লোক মারাই গেল? যে স্যার তো আল্লাহ বাঁচাইছে, কেউ আহত হয় নাই। 4 জন লোক নিহত হইল অথচ কেউ আহত হইল না? কেমনে আহত হইব স্যার? ওরা 4 জন তো নিহতই হয়ে গেল। গাগা, কোনো লোক আসলে কি বলতে হবে কতগুলো মনে আছে তো? যে স্যার আপনি কোনো চিন্তা করেন না, আপনি লাঞ্চ সাইডে রেস্ট করতে থাকেন, কেউ আসলে আমি দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। কাকে চাই? বলছিলাম কি মন্ডল স্যার কি এখানে বসে নাকি? জি এই অফিসেই বসেন। তো কি উদ্দেশ্য ওনার কাছে যাইতে চান? কথাটা তবে তাকে বলবো, কিন্তু আমাকে বলতে হবে। আপনাকে বলতে হবে মানে? হ্যাঁ, আপনি কে, কোত্থেকে আসছেন? আচ্ছা, আপনি কি স্যারের কাছে কোনো কিছু বিক্রি করতে আসছেন, মানে সেলসম্যান? আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন তাহলে স্যার এখন সিটিংয়ে আছে। সিটিংয়ে আছেন? আচ্ছা ধরেন আমি যদি কোনো সেলসম্যান না হই? যদি ওনার বাড়ির এলাকা থেকে এসে থাকেন তাহলে স্যার এখন মিটিংয়ে আছে। মিটিংয়ে আছেন? আমি তো ওনার বাড়ির এলাকার লোক না। বাড়ির এলাকা থেকে যদি না এসে থাকেন, যদি চান্দা ডোনেশনের জন্য এসে থাকেন তাহলে উনি এখন ইটিংয়ে আছেন। মিটিংয়ে আছেন মানে? এরপর রেস্টিংয়ে থাকবেন, আগামী 2 ঘন্টার মধ্যে ওনার সাথে দেখা সাক্ষাৎ হবে। আমি কোনো চান্দা নেওয়ার জন্য আসিনি। আপনি কি তাহলে চাকরির জন্য আসছেন? শুনেন, আপনি যদি চাকরির জন্য এসে থাকেন তাহলে উনি এখন ফিটিংয়ে আছেন। ফিটিংয়ে আছে মানে? কিসের ফিটিং? বাইরের সাথে ব্যবসার ফিটিং করতেছে। আর তুমি ব্যাপার ফিটিং করতেছে? ও, আমি তো মানে কিছু লেনদেনের ব্যাপার ছিল তো। লেনদেনের ব্যাপার মানে? হ্যাঁ। আপনি কি কোনো পাওনাদার? আপনি কি স্যারের কাছে টাকা পান? আচ্ছা যদি কোনো পাওনাদার আমি হয়ে থাকি তাহলে কি হবে? আপনি যদি পাওনাদার হয়ে থাকেন তাহলে স্যার রুমে নাই, অফিসের বাইরে গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। কোনো দেনাদার হয়ে মানে ওনার কিছু পাওনা টাকা হাই যদি ওনাকে দেওয়ার জন্য এসে থাকি তাইলে স্যার রুমের ভিতরে আছেন আর আপনার জন্য অপেক্ষা করতেছেন। আসেন আমার সাথে, জলদি আসেন। শোনো, আরে মামুর বেটা তুই তো অনেক সিয়ানা রে।